আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বিকেলের খুব ঝটপট একটি নাস্তার রেসিপি। আজকের রেসিপিটি খেতেও অনেক বেশি মজার এবং তৈরি করা খুবই সহজ। বিশেষ করে বাচ্চারা আজকের রেসিপিটি খুবই পছন্দ করবে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, লবণ দেব স্বাদ মতো। চিনিটা দিলে সব কিছুর একটা ব্যালেন্স চলে আসে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। আজকের রেসিপিটি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। একটু মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। চাইলে আপনারা বাটার মেল্ট করেও দিতে পারেন। তেলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে তেলটা। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা হবে একেবারেই সফট। এরকম যখন সফট একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি উপর থেকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই আমি চিকেনের ভেতরে যে চিকেন থাকবে সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেন আমি কিউব করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ব্রেস্ট পিস নিয়ে নিতে হবে। দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই যে চিকেনের পুরটা আমি রেডি করব সেটা রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। আদা রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আর স্বাদ মতো দিলাম লবণ। পাপরিকার পাউডার দিলাম 1 চামচ পরিমাণে। সবশেষে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে আর দিচ্ছি একটা ডিম। পাপরিকার পাউডারের পরিবর্তে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন। ভালোভাবে একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে তারপরে বেলে নেওয়া বা ডোটা তৈরি করে নেওয়া ডো আমি এখানে 3টা শেপ করে কেটে নিচ্ছি। এখন এভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে একটা শেপ দিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। 3টা লেচি আমি ভালোভাবে এভাবে করে এক সাইডে রেখে তারপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তেল। তেলের এক্সাক্ট কোনো পরিমাপ নেই। আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা যে ডোটা তৈরি করেছেন সেটা খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবে থাকে এমনটা পরিমাণে তেল নিয়ে নিতে হবে। আমি ভালোভাবে এটা ডুবিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পরে আমি এটা তুলে নিচ্ছি। আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। আর সাধারণত আমরা মোগলাই পরোটায় যেভাবে করে থাকি একদম পাতলা করে চেষ্টা করবেন এমনটা করেই পাতলা করে একটা রুটির মতো করে নেওয়ার জন্য। তো যখন এরকম পাতলা হয়ে যাবে আমি যেই চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাই আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পরিমাণে আরেকটু কমও দিতে পারেন। এক সাইড থেকে এখন আমি ফোল্ড করে নিচ্ছি। একেবারে রোলের মতো করে এক সাইড থেকে আমি ফোল্ড করে নেব আস্তে আস্তে করে। ফোল্ড করে নিয়ে এখন আমি এক সাইড থেকে ঘুরিয়ে এভাবে করে পেঁচিয়ে নিয়েছি। সাধারণত আমরা যে প্যাটিস খেয়ে থাকি বা গোল যে পরোটা রেডি করে থাকি তেমনটা করে নিয়ে তারপরে একটা ফয়েল পেপারের উপরে এখন আমি একটা ডিম ব্রাশ করে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে পরোটাটা এভাবে করেই আপনারা তেলে ভেজে নিতে পারেন। একটু সময় লাগবে কিন্তু তেলে ভেজে নিতে পারেন যদি হাতের কাছে ওভেন না থাকে। আমি আজকে ওভেনে বেক করব তাই ওভেনে দিয়ে দিলাম। প্রথমে আমি প্রিহিটে রেখেছিলাম। প্রিহিট রাখার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখন ওভেনে আমি দিয়ে 30 মিনিটের জন্য ভালোভাবে বেক করে নেব। 30 মিনিটের বেশি সময় লাগবে না। আমি যেহেতু ওপর নিচ করে হিট দিয়ে নিয়েছি সেহেতু খুব দ্রুত হয়ে যাবে। এখন আমি ওভেন থেকে বের করে নিচ্ছি।
খুব সাবধানে বের করে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন কালারটা এমন এসছে। তো গরম গরম এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই পছন্দ করবে। যদি কিছু খেতে না চায় আপনারা এভাবে করে তৈরি করে দিতে পারেন।